আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লাইভে চলে আসছি, দুঃখিত 10 মিনিট লেট হয়েছে। তো আমরা এখনই ক্লাস শুরু করে দেব। আপনারা একটু কাইন্ডলি সবাই জয়েন করেন ক্লাস। আমি তাড়াতাড়ি এখনই স্টার্ট করে দেব। আজকে দরকারি জিনিস পড়াবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করে দিই। হ্যাঁ, ফার্স্টে আমরা জিনিসটা পড়তেছিলাম। আমি একটু মাথায় নিই। খেয়াল করবেন, আমরা ফার্স্টেই কিছু উদাহরণ দিয়ে শুরু করব। আমরা গতকাল এসিড আর ক্ষারের থিওরি নিয়ে আলোচনা করছিলাম। যে একটু সামনে দাও তো বাবা, এটা একটু সামনে। আচ্ছা, আমরা যে কাজটা করব, আমরা যে কাজটা করতেছিলাম যে এসিড ক্ষারের থিওরি, হ্যাঁ, এসিড বেজের থিওরি পড়তেছিলাম। যে মতবাদগুলো, হ্যাঁ, এসিড বেজ নিয়ে যে মতবাদগুলো, এই মতবাদগুলো পড়তেছিলাম। তো আমরা মতবাদ দিয়ে বেশ কিছু কোশ্চেন সলভ করব। হ্যাঁ, আসুন। আই গেস দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান তো বাবা। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান। আচ্ছা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা প্রথমেই দেখব যে প্রোটন, যেমন আমরা জানি যে ডিরেক্টলি কোশ্চেন সলভ করি। হ্যাঁ, ডিরেক্টলি কোশ্চেন সলভ করি যে ভাই প্রোটন আদান প্রদান হবে না, প্রোটন আদান প্রদান হয় না, বাট অ্যাসিড কেমনে? প্রোটন আদান প্রদান হয় না, প্রোটন আদান প্রদান হয় না, তাও কিভাবে অ্যাসিড ক্ষার চিনবো? হ্যাঁ, তাও কিভাবে অ্যাসিড ক্ষার, তাও কিভাবে অ্যাসিড ক্ষার। আমরা আমাদের ভাষায় টোটাল জিনিসটাকে একটা জায়গায় নিয়ে আসি। হ্যাঁ, তাও কিভাবে অ্যাসিড ক্ষার হবে। হ্যাঁ, তাও কিভাবে অ্যাসিড ক্ষার। ফাইন, এবার একটু খেয়াল করেন, প্রোটন আদান প্রদান হয় না। আমরা ছোটবেলায় সবাই একটা কথা শিখছি, আমরা এই জিনিসটা দেখছি, খেয়াল করেন তো, মনে আছে আপনার? আমরা এরকম একটা লাইন শিখছিলাম যে ভাই টলেন বিকারক, কি এটার নাম কি? টলেন বিকারক। আমরা এই ধরনের একটা কথা বলতাম যে অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া দিয়ে সিলভার দর্পণ তৈরি করে। এই ধরনের কথাবার্তা অর্গানিকের মধ্যে আছে। একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, টলেন বিকারক দেখতে কিরকম ছিল? সিলভার আর কি দুইটা অ্যামিন ছিল না? আমরা এটাকে কি বলতাম? ডাই অ্যামিন। কি বলতাম এটাকে? আমরা ডাই অ্যামিন বলতাম। এগুলা কিন্তু ফার্স্ট পেপারের পড়া, মানে জটিল যোগের পড়া। হ্যাঁ, আমরা ওইখান থেকেই সবকিছু আনতেছি। এখানে একটা প্লাস ছিল। খেয়াল করেন, মনোযোগ দিয়ে বোঝার বিষয় কি? মনোযোগ দিয়ে বোঝার বিষয় খেয়াল করবেন। এখানে সিস্টেমটা কি ছিল? যে ভাই দেখেন, এই যে সিলভারে কি করতো? দুইটা অ্যামোনিয়া কি করতো? লোন পেয়ার দিত, রাইট? লোন পেয়ার দিত। এগুলো জাস্ট আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন পড়ছিলাম। সন্নিবেশ সমযোজী বন্ধন ছাড়া আর কিচ্ছু না। তার মানে এই যে দেখেন অ্যামোনিয়া, আরেকটা কি ভাই, আরেকটা অ্যামোনিয়া আসতো, রাইট? তাহলে আরেকটা অ্যামোনিয়া দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা অ্যামোনিয়া। নাইট্রোজেন তার লোন পেয়ার কি করবে? অ্যামোনিয়াকে, সিলভারকে দিয়ে দিবে। তাহলে একটু মনোযোগ দিয়ে বুঝেন যে ভাই দেখেন, এই যে অ্যামোনিয়াকে আমরা কি বলতাম? লিগ্যান্ড বলতাম না? লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড কি করছে? এই ইলেকট্রনটা সন্নিবেশের মাধ্যমে সিলভারকে দিছে। এখন মনোযোগ দিয়ে বোঝার বিষয় হচ্ছে, এখানে সিলভারের চার্জ কত? এটা কি
0 ইনটু 2 তার মানে +1, তার মানে এটা সিলভার প্লাস, রাইট? আচ্ছা একটু খেয়াল করেন এই যে সিলভার প্লাস, এই যে সিলভার প্লাস, এই সিলভার প্লাস কি করতেছে? ইলেকট্রন নিচ্ছে, ইলেকট্রন নিচ্ছে। তার মানে এই কি করতেছে? ইলেকট্রন নিচ্ছে। আর এই যে অ্যামোনিয়া কি করতেছে? ইলেকট্রন দিতেছে, ইলেকট্রন দিচ্ছে। তার মানে আমরা জানি যে ইলেকট্রন দেয় তার আমরা কি বলি? যে ইলেকট্রন দেয় তাকে আমরা বলবো হচ্ছে কি ক্ষার। কি বলবো এটাকে? ক্ষার। আর ভাইয়া যে ইলেকট্রন নেয়, এই যে ইলেকট্রন নিবে তারে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অ্যাসিড, তাকে আমরা বলবো অ্যাসিড। তাহলে চিন্তা করেন প্রোটন আদান প্রদান হচ্ছে না, এখানে কি প্রোটন আদান প্রদান হচ্ছে? না, প্রোটনের আদান প্রদান হচ্ছে না, ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে। ইলেকট্রনের আদান প্রদান থেকেও আমরা কি বলতে পারবো? ইলেকট্রনের আদান প্রদান থেকেও আমরা কি বলতে পারবো? অ্যাসিড আর ক্ষার চিনতে পারবো। আমরা জানি যে ভাইয়া অ্যাসিড কি করবে? অ্যাসিড ইলেকট্রন নিবে, অ্যাসিড ইলেকট্রন নিবে আর বেজ ইলেকট্রন দিবে, বেজ ইলেকট্রন দিবে, বেজ ইলেকট্রন দিবে। হ্যাঁ, তার মানে এই দুটা কথা আমরা গতকালও শিখছি, আজকে উদাহরণ দিয়ে স্টার্ট করতেছি। একটু পরে আমরা অনুবন্ধী অম্ল ক্ষার যুগলে চলে যাব। তো একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, 1ex বুঝছি, মানে 1 নাম্বার एग्जांपल বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন 1 নাম্বার एग्जांपल বুঝছি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আমরা এরপরে পরের উদাহরণে চলে যাব। শুনুন, এবার আসেন আমরা হচ্ছে গিয়ে একটা মিনিট। আচ্ছা শুনুন, আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমরা পরের পার্টে চলে যাই। আমরা ডিরেক্টলি আরেকটা কোশ্চেন বলি। হ্যাঁ, আরেকটা কোশ্চেন বলি, যে একটু খেয়াল করবেন। আমরা 2 নাম্বার एग्जांपले যাব। হ্যাঁ, 2 নাম্বার एग्जांपले ভাই ক্লাসগুলো রেগুলার হবে যেহেতু, তার মানে প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেইলসে আলোচনা করা হবে। হ্যাঁ, আপনারা একটু রেগুলার থাকার চেষ্টা করেন, তাহলে দেখবেন টোটাল চ্যাপ্টারটা হয়ে গেছে। হ্যাঁ, তো আসেন আমরা 2 নাম্বার উদাহরণে যাই। যে ভাইয়া আমরা একটা কথা বলি যে CO3 মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, CO3 2- এটা আমরা কি বলি? এটা আমরা বলি হচ্ছে কার্বনেট আয়ন। এটাকে আমরা কি বলি? কার্বনেট আয়ন। কি বলি এটাকে আমরা? কার্বনেট আয়ন, রাইট? আচ্ছা, কার্বনেট আয়ন খেয়াল করেন, কার্বনেট আয়ন, আমি আপনাদের একটা কথা বললাম যে ভাই কার্বনেট আয়ন একটা ক্ষার বলতে ক্ষারক আর কি। হ্যাঁ, একটা ক্ষারক মানে একটা বেস। কার্বনেট আয়ন একটা ক্ষারক, বেস। এটা পরিচয়, এটা ব্যাখ্যা করো। হ্যাঁ, দেখেন পড়াশোনা বিভিন্ন ভাবে আসবে। হ্যাঁ, ব্যাখ্যা করো। আসেন আগে আপনাকে একটু কেমিস্ট্রি শিখাই। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানি যে ভাই আমরা এরকম পড়তাম ছোটবেলায়, মনে আছে আপনার? যোজনীর একটা লিস্ট পড়তাম, একটা বক্স পড়তাম, যোজনীর একটা বক্স পড়তাম। হ্যাঁ, একটা বক্স পড়তাম, 1 2 3 থাকতো, রাইট? 1 2 3 থাকতো। লাস্টের বক্সে একটা কথা থাকতো, আপনার মনে আছে? লাস্টের বক্সে থাকতো যৌগমূলক। কি থাকতো? যৌগমূলক। লাস্টের বক্সে থাকতো যৌগমূলক। এন্ড আপনারা আজীবনে একটা কাজ করছেন, ভাই সালফেটের যোজনী 2 ভাইয়া কার্বনেটের যোজনী 2 এইগুলো বলে গেছেন, বাট এই 2- মানে কি, আমরা অনেকেই জানি না। এটা হচ্ছে আমাদের সমস্যা, আমাদের বেসিকে অনেক সমস্যা আছে। তো আসেন আমরা একটা কাজ করি, আমরা উত্তরে যাব, এটাতে যাব, ক্ষারকের উত্তরে পরে যাব। আগে কার্বনেট যে 2- সালফেট যে 2- এইগুলা কেন আগে এটা একটু শিখাই নি আপনাদের। হ্যাঁ, এটা ভালো কোশ্চেন পাইছি, খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে ভাই কার্বনেট 2- CO3 2-। হ্যাঁ, এইটা কেমনে আসলো? আগে আমরা এটার গঠনে যাই। হ্যাঁ, এইটা আগে একটু শিখি। ক্ষারকের হিসাব তো পরে, ক্ষারকের হিসাব তো এই চ্যাপ্টারে, আগে এই জিনিসটা একটু শিখি। হ্যাঁ, এই জিনিসটা একটু শিখি। খেয়াল করেন কার্বনের যোজনী কত ভাই বলেন তো? কার্বনের যোজনী ভাই 4। আচ্ছা ঠিক আছে, কার্বনের লাস্ট ইলেকট্রন কয়টা ভাই? 4টা না? প্রথমে 2টা ইলেকট্রন, পরে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। এটা জানতে কি আপনার এসএসসি পাস করা লাগে? না, ক্লাস 8 পড়লেই কিন্তু এনাফ।
এবার একটু খেয়াল করেন, প্রথমে দুইটা, পরে কয়টা ইলেকট্রন? চারটে ইলেকট্রন। তাহলে একটু খেয়াল করেন, আচ্ছা এভাবে আঁকার দরকার নেই। তাহলে কার্বনের লাস্ট ইলেকট্রন কয়টা? চারটা। 1 2 3 4, চারটা দিলাম। ভাই অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে 3টা। অক্সিজেন আছে কয়টা? 3টা। ফাইন, একটু খেয়াল করেন, হ্যাঁ অক্সিজেন আছে কয়টা? 3টা। কয় জায়গায় দিবেন আপনি? 4 জায়গায় তো দিতে পারবেন না, কয় জায়গায় দিতে হবে? 3 জায়গাতে দিতে হবে। তার মানে আসেন 3 জায়গাতে দিই। এটা কাজ করেন, খেয়াল করেন, হ্যাঁ এটা কাজ করেন। ভাই অক্সিজেনের লাস্ট ইলেকট্রন গুলো বসান তো। অক্সিজেনের লাস্ট ইলেকট্রন কয়টা? প্রথম অক্সিজেন মানে কি বলেন তো? প্রথমে 2টা, পরে হচ্ছে 6টা। আসেন আমরা প্রথমে দুইটা লাস্টেরটা বসাই শুধু, হ্যাঁ লাস্টেরটা বসাই 6টা। আবার আসেন, হ্যাঁ লাস্টের বসাই দিই 6টা। আবার আসেন লাস্টে বসাই দিই 6টা। খেয়াল করেন, এই যে কার্বনের 4টে ইলেকট্রন না লাস্টে, কার্বনের লাস্টে ইলেকট্রন কয়টা? 4টা না? আসেন এটা কাজ করি, 2টা ইলেকট্রন রে শেয়ার করতে পারে, রাইট? 2টা ইলেকট্রন শেয়ার করবে, বুঝছেন? 2টা ইলেকট্রন শেয়ার করবে। এই অক্সিজেন কিন্তু হ্যাপি, এই অক্সিজেন এখন হ্যাপি। মানে কি ওর 8টা হয়ে গেছে না? দেখেন তো, নিজের 6টা, এই কার্বন থেকে নিচে 2টা, তাহলে মোট কত হয়েছে? এই অক্সিজেন 8 হয়ে গেছে না? হ্যাঁ 8 হয়ে গেছে। এবার একটু বুঝছেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন যে ভাই এখন ভেজালটা কি? ভেজালটা হচ্ছে এইখানে একটি ইলেকট্রন মনে করেন শেয়ার করলো, এই অক্সিজেন কি হ্যাপি? না, হ্যাপি না। এই অক্সিজেনের লাস্টে কয়টা? মোট নিজের 6টা, এই কার্বন থেকে পাইছে একটা, কয়টা হয়েছে? 7টা। এই কার্বন, এই অক্সিজেনের কত? নিজের 6টা, আর এই কার্বনের সাথে শেয়ার করছে একটা, কয়টা হয়েছে? 6টা, 7টা। এই কার্বনের, এই অক্সিজেনের কত? 7টা। এই অক্সিজেনের কত? 7টা। এই অক্সিজেনেরও 7টা, এই অক্সিজেনের কত? 7টা। কার্বনের কিন্তু 8 হয়ে গেছে, খেয়াল করেন, কার্বনের কিন্তু 8 হয়ে গেছে, কার্বন ফর্মে আছে। কার্বনের কয়টা আছে? 4টা, আর শেয়ার করছে কয়টা? 4টা। মানে কার্বনের কিন্তু 8 হয়ে গেছে, ফাইন। কার্বনের কোনো ভেজাল নাই, এই অক্সিজেনের কোনো ভেজাল নাই। এই অক্সিজেনের কয়টা হয়েছে? 7টা। এই অক্সিজেনের কয়টা হয়েছে? 7টা। এই অক্সিজেনের কয়টা হয়েছে? 7টা। দেখেন নিজের 6টা, শেয়ার করছে একটা। তার মানে এই অক্সিজেন আনহ্যাপি, এই অক্সিজেনও কি? আনহ্যাপি। এই অক্সিজেন এখন অন্য কোনো একটা সোর্স থেকে যদি একটা ইলেকট্রন আনতে পারে, অন্য কোনো একটা সোর্স থেকে যদি একটা ইলেকট্রন আনে, তার মানে এই অক্সিজেনটা কি? মাইনাস হয়ে যাবে। এই অক্সিজেনটা অন্য কোনো একটা সোর্স থেকে যদি একটা ইলেকট্রন আনতে পারে, এটা মাইনাস হয়ে যাবে। এইটারই আমরা বলি CO3 2 মাইনাস। এটাকে আমরা কি বলি? CO3 2 মাইনাস। আমি শিওর যে এখানে অনেকেই এই জিনিসটা জানতেন না, আমি ড্যামেজ শিওর, হ্যাঁ অনেকেই এই জিনিসটা জানতেন না। তো একটু তাড়াতাড়ি বলেন গঠন বুঝছি, একটু তাড়াতাড়ি বলেন গঠন বুঝছি, হ্যাঁ এই জিনিসগুলো জানা উচিত। এইগুলারে বেসিক বলে ভাই, হ্যাঁ এইগুলারে বেসিক বলে। একটু তাড়াতাড়ি বলেন তো CO3 2 মাইনাস, গঠন বুঝছি, একটু তাড়াতাড়ি বলে দেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ ওই যে আরেকজন যৌগমূলক কাকে বলে ওইটা বলতেছে। যাই হোক, যৌগমূলক কাকে বলে ওইটা দিয়ে আমার কোনো কাজ নেই। বাট কথা হচ্ছে গিয়ে এই জিনিসগুলা কিন্তু হচ্ছে আমরা অনেকেই জানতাম না। এই জিনিসগুলো জানা উচিত একটা স্টুডেন্টের, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু জানা উচিত। আচ্ছা শুনুন, খেয়াল করে এবার আসি আমরা এই চ্যাপ্টারে ফেরত আসি, হ্যাঁ এই চ্যাপ্টারে ফেরত আসি, এই চ্যাপ্টারে ফেরত আসি। খেয়াল করেন কার্বনের 2 মাইনাস একটা ক্ষারক, কার্বনের 2 মাইনাস একটা ক্ষারক, এই কথাটা আমরা কেন বললাম? খেয়াল করেন আমরা একটা জিনিস এভাবে বলতে পারি, দেখেন তো ভাই কার্বনের 2 মাইনাস, কার্বনের 2 মাইনাস এর তো মাইনাস, রাইট? ও কি, ও কারে চাইবে? ও চাইবে প্লাস কে, রাইট? ও চাইবে প্লাস কে। এই কার্বনের 2 মাইনাস কি চাইবে? প্লাস কি চাইবে? কি কাকে চাইবে? প্লাস কে চাইবে। ভেঙে ভেঙে পড়েন, আস্তে আস্তে পড়েন, প্লাস কে চাইবে, প্লাস কে চাইবে। চ্যাপ্টার 3 এর 23টা ক্লাস হয়েছে, চ্যাপ্টার 3 এর 23টা ক্লাস, একটা হিউজ জিনিস কিন্তু। চ্যাপ্টার 3 এর 23টা ক্লাস, 23টা ক্লাস কিন্তু আপনার কাছে কম মনে হয় না, 23টা ক্লাস অনেক বেশি। এন্ড আমি জানি আমি যদি নিতে চাই আরো বেশি ক্লাসে নিতে চাই, এন্ড আমি জানি আমি যদি চাই এটা 2 দিনেও নিতে পারি। মানে ইভেন আমাদের যে এইচএসসি 21 ব্যাচের যারা আছে, তারা আমাদের 10 মিনিট স্কুলের একটা কোর্স, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, ওই কোর্সে যারা 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 ছিল তারা জানে এই চ্যাপ্টার আমি তাদেরকে কতটা সুন্দর করে পড়াইছি। এন্ড ওয়ান শট লেকচার ছিল, মানে একটা লেকচার ছিল। তার মানে দেখেন আমি একটা লেকচারও আপনার পুরো চ্যাপ্টার সুন্দর করে পড়াইতে পারবো, আমি ভাই 25টা লেকচারও সুন্দর করে পড়াইতে পারবো। তার মানে আমার কিন্তু এই খাটনির কোনো প্রয়োজন পড়ে না। বাট আমি চাচ্ছি ডেপথ থেকে ফিল করে ডিটেলস একটা স্টুডেন্ট পড়ুক। চাইলেই তো টান দিয়ে দেওয়া যায়, পরীক্ষায় কি আসবে বলা যায়, বাট এইগুলো শিখে লাভ নাই। এগুলো শিখেন, ফিল করেন, দেখবেন হচ্ছে ভালো লাগবে, এতটুকু আমি বলতে পারি। হ্যাঁ আচ্ছা খেয়াল করেন প্লাস কে চাইবে,
তখন আসেন আমি এইভাবে একটা জিনিস লিখি, দেখেন তো H প্লাস যদি লিখি এখানে তাহলে কি হয় HCO3 মাইনাস HCO3 মাইনাস HCO3 মাইনাস, দেখেন দুইটা মাইনাস একটা প্লাস কে নিছে, তাই একটা মাইনাস কি হয়ে গেছে, কমে গেছে। আচ্ছা এইটাকে আমরা অনেকেই চিনি, কিন্তু এটা আমরা কি বলি বলেন তো, রক্তের মধ্যে থাকে, এটা আমরা বলি বাইকার্বনেট আয়ন। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বাইকার্বনেট আয়ন। এটাকে আমরা কি বলবো, বাইকার্বনেট আয়ন। এটাকে আমরা কি বলবো, বাইকার্বনেট আয়ন। আচ্ছা খেয়াল করেন, হ্যাঁ বাইকার্বনেট আয়ন। তাহলে এই যে দেখেন কার্বনেট আয়নটা যে H প্লাস গ্রহণ করলো, কার্বনেট আয়ন যে H প্লাস গ্রহণ করলো, তাই কার্বনেট আয়নকে আমরা কি বলতে পারি, ক্ষার বলতে পারি। কেন আমরা জানি যে ভাইয়া অ্যাসিড H প্লাস দান করে, আর বেস কি করে, বেস H প্লাস গ্রহণ করে। তার মানে যে H প্লাস গ্রহণ করছে তাকে আমরা কি বলতে পারবো, বেস বলতে পারবো। তাই কার্বনের 2 মাইনাসটা কি হবে, বেস হবে। কি হবে, বেস হবে। শেষ, সহজ কথা। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 2 বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 2 বুঝছি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 2 বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 2 বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি। হ্যাঁ আপনারা ক্লাসগুলোকে শেয়ার করে রাখেন, ক্লাসগুলোকে শেয়ার করে রাখেন, আপনাদের উপকার হবে, আমার উপকার হবে না। একটু তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি। হ্যাঁ শুনুন, এবার আসেন আমরা হচ্ছে পরের উদাহরণে যাই। হ্যাঁ আমরা পরের উদাহরণে যাই। আমি বাবা আসছি হচ্ছে গিয়ে তাড়াহুড়া করে পড়াইতে না, এখানে আমি আস্তে ধীরে পড়াই। হ্যাঁ আস্তে ধীরে পড়াই, কারণ আমি জানি যে আমি চাইলে একটা জিনিস অনেক ইজিলি শেষ করতে পারবো। আমি অফলাইনে এত স্পিডে কেউ পড়ায় না ভাই, আমি যতটা স্পিডে শেষ করতে পারি এটা আমি খুব ভালো করে জানি। ইভেন অনলাইনেও আমি, আপনারা জানেন যে আমি অনেক স্পিডে পড়াই, বাট এই জায়গাতে আমি ধীরে সুস্থে পড়াই। কেন জানি আমার ভালো লাগে, আস্তে আস্তে শিখেন, কাছে দিবেন। আসেন আমরা 3 নম্বরে যাই। খেয়াল করেন, আমরা আসলে একটা উদাহরণ নিই। হ্যাঁ একটা উদাহরণ নিই যে ভাই সে এখানে আছে আয়রন, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 5টা পানি। কয়টা পানি দিলাম, 5টা পানি, সরি তোর কি দিচ্ছি, এখানে দিলাম হচ্ছে 5টা পানি, এখানে দিয়ে দিলাম একটা OH মাইনাস, একটা OH। একটু খেয়াল করেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি আপনাকে বললাম যে এইটা একটা, এই যৌগটা একটা ক্ষার, এই যৌগটা একটা ক্ষার। নরমালি এই উদাহরণগুলো পাবেন না। হ্যাঁ এটা একটা ক্ষার, ব্যাখ্যা করো। ক্ষারক তো আমরা ক্ষারক বলবো। হ্যাঁ এটা একটা ক্ষারক, মানে কি, কেমনে হলো, তোমরা ওই যে বলছি না, যখনই বলবে ক্ষারক কিনা, আপনি দেখবেন সে প্রোটন গ্রহণ করে কিনা বা সে ইলেকট্রন দান করবে কিনা। তার মানে এটা ক্ষারক, যখনই আপনারা বলবে ক্ষারক, তার মানে কি, আপনি কি দেখবেন, সে প্রোটন গ্রহণ করে কিনা। সে প্রোটন মানে কি H প্লাস না, হ্যাঁ প্রোটন মানে H প্লাস, সে H প্লাস গ্রহণ করে কিনা, সে H প্লাস গ্রহণ করে কিনা, অর সে ইলেকট্রন দান করে কিনা, সে ইলেকট্রন দান করে কিনা। হ্যাঁ সে ইলেকট্রন দান করে কিনা, এই দুইটা জিনিস আপনি চেক করবেন। তাহলে এই দুইটা জিনিস আমি চেক করব। যদি আমি এই দুইটা জিনিস চেক করি, এই দুইটা জিনিসে যদি ইয়েস হয় উত্তর, তাহলে এটা হচ্ছে ক্ষারক, তাহলে সে কি হবে, ক্ষারক হবে। সহজ কথা। হ্যাঁ তাহলে সে কি হবে, ক্ষারক হবে। এবার আসেন আমরা একটু মিলাই নিই। দেখেন এই যে আয়রন, এখানে কি 5টা পানি না, 5টা পানি। এই পানি একটা লিগেন্ড, পানিরে কি বলা হয়, লিগেন্ড বলা হয়। কেন, দেখতেই বুঝছি। থার্ড ব্র্যাকেট মানে কি, জটিল যৌগ না, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে জটিল যৌগ। চ্যাপ্টার 3 তে কিন্তু আমি পড়াইছি। হ্যাঁ চ্যাপ্টার 3 তে আমি পড়াইছি থার্ড ব্র্যাকেট মানে কি, জটিল যৌগ। আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে থাকে তারে আমরা কি বলি, তারে আমরা অবস্থান্তর ধাতু বাদে যে থাকে তারে আমরা কি বলি, লিগেন্ড বলি। এবার পানি লিগেন্ড কেন ভাইয়া, অক্সিজেনের কিন্তু 2 জোড়া লোন পেয়ার। অক্সিজেনের কয় জোড়া লোন পেয়ার, 2 জোড়া লোন পেয়ার। এই জন্য পানিকে আমরা কি বলবো, লিগেন্ড বলবো। তার মানে কি, এখানে পেন্টা অ্যাকোয়া মানে কি, পানির কি বলে, প্রিফিক্স, রাইট। তাহলে এই যে OH 2+, এবার এই যদি H+ গ্রহণ করে কি হবে, দেখেন তো এই জায়গায় কি OH টা, এই H+ টা গ্রহণ করলে কি হয়ে যাবে, আরেকটা পানি হয়ে যাবে।
এই যে OH এই যে H প্লাস গ্রহণ করলে কি আরেকটা পানি হয়ে যাবে, তাই এটাকে আমরা কি বলবো FeH2O। এখন কি 5 নাকি 6? হ্যাঁ এখন 6, এখন কি হয়ে যাবে 6 হয়ে যাবে, এখন কি হয়ে যাবে 6 হয়ে যাবে। আগে ছিল কি 2 প্লাস, এখন প্লাস নিচে, খেয়াল করে একটু আগে উদাহরণটা দেখেন তো বাবা, CO3 2 মাইনাস, একটা প্লাস নিছিল বুঝছেন, হ্যাঁ এই যৌগটা প্লাস নিছিল তাই একটা মাইনাস কি কইমা যাবে না, CO3 একটা মাইনাস, HCO3 মাইনাস এরকম ছিল। এখন এটা তো একটা প্লাস, আবার প্লাস নিচ্ছে, তার মানে কি এখন 3 প্লাস হয়ে যাবে। আগে ছিল 2টা প্লাস, এখন একটা প্লাস নিচ্ছে, এখন কি হয়ে যাবে 3 প্লাস হয়ে যাবে। এটা তাড়াতাড়ি বলেন 3 বুঝছি, এটা তাড়াতাড়ি বলেন 3 বুঝছি। কেন ক্ষারক? কারণ এই যৌগটা H প্লাস গ্রহণ করে, এই জন্য একে আমরা কি বলতে পারি, একে আমরা বেস বলতে পারবো। কি বলতে পারবো? বেস বলতে পারবো। শেষ। এটা তাড়াতাড়ি বলবেন, এটা তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে 3 বুঝছি, এটা তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি। হ্যাঁ এটা তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি। এটা তাড়াতাড়ি। আচ্ছা এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ এবার আমরা পরের পার্টে চলে যাই, আসেন খেয়াল করেন। হ্যাঁ আমরা পরের পার্টে চলে যাই। এবার আসেন দেখেন, এখন আমরা ওই যে আমাদের এখন আমরা ওই যে পার্টে যাবো, আসলে এটি কিন্তু অনুবন্ধী অ্যাসিড ক্ষার। হ্যাঁ তো লিখে ফেলি, হ্যাঁ অনুবন্ধী অ্যাসিড ক্ষার, অনুবন্ধী অ্যাসিড ক্ষার, অনুবন্ধী অ্যাসিড বেস। এটা আপনারা পারেন, হ্যাঁ এটা আমি আগেও পড়াইছিলাম, একদিনই পড়াইছিলাম। আপনারা একটা জিনিস জানেন, আমাদের রাসায়নিক পরিবর্তন যেই ক্লাসটা একবারে নিয়েছিলাম, আগে নিয়েছিলাম মানে 2 মাস আগে যে নিয়েছিলাম, ওই একটা ক্লাসে প্রচুর স্পিড ছিল, ওই একটা ক্লাসে আমি অনেক কিছু পড়াই দিয়েছিলাম। এখন আমিও চাচ্ছি পড়াইতে, বাট আমি চাচ্ছি একটু আস্তে ধীরে পড়াইতে। হ্যাঁ অনুবন্ধী অ্যাসিড ক্ষার আপনি আবার এক এক ক্লাসে এক এক রকম ভাবে পাবেন, এটা আমি জানি। দেখেন অ্যাসিড বেস একটু খেয়াল করেন, NH3 আমরা উদাহরণটা দিই, এটা কমন উদাহরণ অনেক। NH3 এর সাথে যদি HCl দেন তাহলে এখান থেকে কি তৈরি হবে NH4Cl, কি তৈরি হবে NH4Cl, কি তৈরি হবে NH4Cl। NH3 এর সাথে যদি HCl নিই তাহলে কি তৈরি হবে NH4Cl। আচ্ছা তো NH4Cl রে একটু আলাদা আলাদা করে লিখবেন, কি লিখবেন আলাদা আলাদা করে লিখবেন, ঠিক আছে সব। আবার আবার খেয়াল করেন, আমরা একটু কাজ করি, এই বিক্রিয়াটারে আবার একটু উল্টায় লিখি। হ্যাঁ আবার একটু উল্টায় লিখি, আবার একটু উল্টায় লিখি, তাহলে কি হবে NH3 প্লাস HCl। ফাইন। এখন আসেন লাল কালি নীল কালি ব্যবহার করিয়া পাই। খেয়াল করেন এই যে এখানে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, তার মানে এই পার্টটা থেকে এই জিনিসটা আসছে শিওর, এখানে নাইট্রোজেন এখানে নাইট্রোজেন, তাহলে এইখান থেকে এই পার্টটা আসছে শিওর। ফাইন। আচ্ছা আবার নীল কালি ইউজ করিয়া পাই, নীল কালি কই বাবা একটু দেখো তো নীল কালি কই। হ্যাঁ হ্যাঁ পাইছি। খেয়াল করেন আবার নীল কালি দেখেন তো, নীল কালি ইউজ করিয়া পাই, এই যে দেখেন এইখানে Cl আছে, এইখানে Cl, এইখানে Cl আছে, এইখানে Cl, তাই বলতে পারি এই জায়গা থেকে এই পার্টটা আসছে, এই জায়গা থেকে এই পার্টটা আসছে, রাইট। এবার আসেন মিলাই নেন, এবার আসেন মিলাই নেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনাদের পড়ায় মজা নেই, কারণ হচ্ছে কি আপনারা ফ্রি জিনিসের মূল্য দেন না, বাট আপনারা আমি কত কিছু শিখাচ্ছি আপনার কোনো আইডিয়া নেই। দেখেন তাহলে NH3 থেকে NH4 প্লাস আসছে কেন, কারণ এটা নাইট্রোজেন, এটা নাইট্রোজেন। আবার HCl থেকে Cl আসছে কেন, এখানে ক্লোরিন এখানে ক্লোরিন। ফাইন। আচ্ছা খেয়াল করেন ভাই এখানে হাইড্রোজেন 3টা, এখানে হাইড্রোজেন কয়টা 4টা, তার মানে কি করছে আমি বলতে পারি না একটা H প্লাস গ্রহণ হইছে, এখানে কি হইছে একটা H প্লাস গ্রহণ হইছে। আবার ভাই দেখেন এই যে HCl আর এখানে কি Cl, এখানে একটা H আছে এখানে নাই, তার মানে কি হইছে এখানে H প্লাস নাই, এখানে কি H প্লাস ত্যাগ হইছে, রাইট, H প্লাস ত্যাগ হইছে, মানে H প্লাস বাদ গেছে। আচ্ছা খেয়াল করেন তো ভাই আমি বলতে পারি না যে দেখেন এই যে অ্যামোনিয়ার যে H প্লাসটা গ্রহণ করলো, অ্যামোনিয়া যে H প্লাসটা গ্রহণ করলো, অ্যামোনিয়া যে H প্লাসটা গ্রহণ করছে, তাই অ্যামোনিয়াকে আমরা কি বলতে পারি, অ্যামোনিয়াকে আমরা বলতে পারি হচ্ছে একটা ক্ষার।
অ্যামোনিয়া যে H প্লাসটা গ্রহণ করলো তাই আমরা অ্যামোনিয়াকে কি বলতে পারি, একটা ক্ষার। কি বলতে পারি, একটা ক্ষার। আবার চিন্তা করি ভাই, এই যে HCl কি করলো, একটা H প্লাস ত্যাগ করলো। এই যে দেখেন HCl একটা H প্লাস ত্যাগ করলো, তাই এই HClটাকে আমরা কি বলতে পারি, অ্যাসিড বলতে পারি। কি বলতে পারি, অ্যাসিড বলতে পারি। শেষ। আচ্ছা ফাইন, এবার আসেন আমরা আরেকটা কাজ করি, এখান থেকে কিছু আরেকবার উল্টা বিক্রিয়াটা দিই। ভাই এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, তার মানে NH4+ থেকে NH3 আসছে। আবার ভাই এইখানে ক্লোরাইড, এখানে HCl, তার মানে Cl থেকে কি আসছে, এখানে HCl আসছে। খেয়াল করেন এই NH4+, খেয়াল করেন NH4+ থেকে NH3 হইছে, NH4+ থেকে NH3 হইছে, মানে এই জায়গায় H4 H3, তার মানে একটা হাইড্রোজেন কি কমছে না বাবা, তাহলে এখানে কি হলো, একটা হাইড্রোজেন কমলো, H+ কি বাদ গেল, বিয়োগ গেল। আবার একটু খেয়াল করেন যে এই যে Cl আর এই যে HCl কি হইছে, একটা H গ্রহণ হইছে, একটা H গ্রহণ হইছে, H+, একটা H+ কি হলো, গ্রহণ হইলো। আসেন আমরা আবার একটু মিলাই যে ভাই NH4+ HCl ছাইড়া দিছে, NH4+ H+টাকে ছাইড়া দিছে, তার মানে H+টাকে ছেড়ে চলে গেল, তাই NH4+ আমরা কি বলতে পারি, একটা অ্যাসিড। কি বলতে পারি, একটা অ্যাসিড। আবার ভাই Cl- টা H+ কে গ্রহণ করছে, Cl- টা H+ কে গ্রহণ করছে, তাই আমরা বলি Cl- টাকে কি, একটা বেস। কি বলতে পারি, একটা বেস। শেষ। তাহলে একটু চিন্তা করেন, একটু মনোযোগ দিয়ে এখন একটু অবজারভেশন করেন, এখন একটু অবজার্ভ করেন। কি ভাই, ভাই দেখেন অ্যামোনিয়া থেকেই কি NH3 আসছিল, ফাইন। ভাই দেখেন অ্যামোনিয়া থেকেই কিন্তু NH4+ আসছিল, ফাইন। ভাই HCl থেকেই কিন্তু Cl- আসছিল, ফাইন। দেখেন কথাটা যে ভাই NH3 কি ক্ষার না, NH3 হচ্ছে ক্ষার, আর NH3 থেকে যে আসে সে কি, এই যে দেখেন NH3 হচ্ছে ক্ষার, NH3 থেকে যে আসে সে হচ্ছে অ্যাসিড। আবার ভাই HCl হচ্ছে অ্যাসিড, HCl থেকে যে হয় সে হচ্ছে ক্ষার, তার মানে আমি বলতেই পারি ক্ষার থেকে অ্যাসিড হয় আর অ্যাসিড থেকে ক্ষার হয়, ক্ষার থেকে অ্যাসিড হয় আর অ্যাসিড থেকে ক্ষার হয়। এইটারে যদি ক্ষার বলি, এইটাকে বলি ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। এটাকে যদি ক্ষার বলি, এটাকে বলা হবে ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। এইটাকে যদি অ্যাসিড বলি, অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী কথাটার মানে কি, অনুবন্ধী কথাটার মানে হচ্ছে যে ওর জন্য আরেকজন কে, হ্যাঁ পেয়ার, এটাকে বলা হয় পেয়ার। হ্যাঁ এটাকে বলা হয় পেয়ার। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ দেখেন এই যে বেজের জন্য কি একটা ক্ষার রেডি থাকে সবসময়, বেজের জন্য একটা ক্ষার কি থাকে, রেডি থাকে। অ্যাসিডের জন্য একটা বেস রেডি থাকে সবসময়, তার মানে এইটারে এই অ্যাসিডের জন্যই আরেকটা ক্ষার ওয়েট করতে থাকে। এটাই আমরা বলতেছি কি, অনুবন্ধী। হ্যাঁ যেমন ওই যে আমরা বীজগণিতে পড়তাম, x + a x - a, এই যে একটা প্লাস আর একটা কি মাইনাস, এটার অনুবন্ধী কি, এই জিনিসটা। একটা বেজের অনুবন্ধী কি হয়, অনেকটা অ্যাসিড। এই যে অ্যাসিডের অনুবন্ধী কি হয়, এই যে একটা বেস। শেষ, সহজ কথা। হ্যাঁ তার মানে একটা বেজের অনুবন্ধী হচ্ছে একটা অ্যাসিড, একটা অ্যাসিডের অনুবন্ধী একটা বেস। এটা তাড়াতাড়ি আমাকে বলেন, এটা তাড়াতাড়ি আমাকে বলবেন। 4 বুঝছি, আমরা আরো উদাহরণে যাব। হ্যাঁ 4 বুঝছি। একটু খেয়াল করেন, অনুবন্ধী মানে একটা H+ এর পার্থক্য থাকবে। হ্যাঁ যে যেভাবে চিন্তা করে, খেয়াল করেন। যেমন নরমালি দেখেন, নরমাল জিনিসটা হচ্ছে কি, একটা ছেলের অনুবন্ধী কি হবে, একটা মেয়ে হবে। অনুবন্ধী মানে কি, আসলে যার জন্য যেই জিনিসটা রেডি আছে, আমি আপনাদের বুঝাই। প্লাসের জন্য একটা মাইনাস রেডি থাকে,
আপনি যে জন্ম গ্রহণ করছেন, উপরওয়ালা রেডি করে রাখছে, আপনি এই যে এখন যে প্রেম প্রীতি করতেছেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ আপনার জন্য যারা মিলাই রাখছে, ঠিক আছে, আল্লাহ আপনার জন্য যেই মানে যেই জোড়াটা উনি রেখা দিছেন, আপনার সাথে যে আরেকজন হইয়া যে জোড়া হইব, ওটা কিন্তু রেডি করা আছে। যতই এই যে প্রেম প্রীতি করেন, কোনো আসলে লাভ নাই। হ্যাঁ, ওই যে একটা কথা বলে, মানে আল্লাহই বলে গেছে, ইন্না খলাকনাকুম আজওয়াজা, মানে তোমাদের আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। মানে আপনার পেয়ার রেডি করা আছে, আপনি যত যাই করেন কোনো লাভ নাই, উপর থেকে সবকিছু রেডি করা। এটি কিন্তু অনুবন্ধী জিনিস, যে আপনার অনুবন্ধী একজন রেডি আছে, তার অনুবন্ধী কি আপনি রেডি আছেন, এটি আসলে সিস্টেম। কথা বুঝছেন? কেমিস্ট্রি এই জিনিসটা মাইনা চলে, যে একটা বেজের অনুবন্ধী একটা জিনিস কি রেডি করা থাকবে, অ্যাসিডের জন্য একটা অনুবন্ধী জিনিস কি রেডি করা থাকবে। হ্যাঁ, এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, আমরা পরের পার্টে চলে যাই। কই জানি খেয়াল করেন, আমরা হচ্ছে গিয়ে আরো উদাহরণ দিই। হ্যাঁ, আরো উদাহরণ দিই অনুবন্ধী অ্যাসিড ক্ষারেরই আরো উদাহরণ আসবে। হ্যাঁ, আরো উদাহরণ আসবে। এবার আসেন একটু খেয়াল করেন, হ্যাঁ পরের পার্টে চলে যাই। দেখেন, এখন দেখেন, সেটা হচ্ছে যে আমরা একটা কাজ করি, যেমন চিন্তা করেন, আমি আপনাদের এরকম বলি যে ভাই H2S, এটার সাথে দিলাম হচ্ছে পানি, দিলাম কি পানি, এখান থেকে কি তৈরি হইল জানি না, আমার তো জানার দরকার, জানার কথা না। আচ্ছা, জানার কথা না, জানি না, জানার কথা না, জানি না। H2S একটা অ্যাসিড, হ্যাঁ অনেকে জানে না, একটু জানি না, হ্যাঁ একটু জানি না। এই যে এই H2S একটা অ্যাসিড, মনে করেন আমি বললাম কি ওর একটা অ্যাসিড, তাহলে ও কি করবে, ও H+ কে অন্যজনকে দিয়ে দিবে, ও H+ টা অন্যজন দিয়ে দিবে। আচ্ছা খেয়াল করেন, তাহলে এখান থেকে কি তৈরি হবে, HS- আর H3O+, কি হবে, H3O+, হ্যাঁ H3O+। এখন আসেন আমি আপনাদের একটু বুঝাই যে ভাই কার থেকে কে তৈরি হয়েছে আমি জানি না, যে বিক্রিয়াটা এরকম আমি আপনাদের বলে দিলাম আগে থেকে। খেয়াল করেন, এই যে H2, এখন আপনি বলবেন ভাই দুই জায়গাতেই তো হাইড্রোজেন আছে, চিনবো কিভাবে? ভাই দেখেন, ভাই দরজা খুলেন, কয়েল পুরা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপাতত কয়েল লাগবে না, কয়েল অন্য জায়গায় নিয়ে যান, শ্বাস নেওয়া যাবে। খেয়াল করেন, দেখেন এই যে সালফার, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে সালফার আর এই যে সালফার, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, H2S আর HS-। আবার একটু বোঝার বিষয় হচ্ছে, এটা S এটাও S, রাইট? তার মানে কি হচ্ছে, H2S থেকে HS- হচ্ছে, H2S থেকে কি হচ্ছে, HS- হচ্ছে। এবার বোঝার বিষয় হচ্ছে, খেয়াল করেন, হ্যাঁ বোঝার বিষয় হচ্ছে, এইখান থেকে এইটা হইছে না, কেন হইছে বলেন তো? এই জায়গায় হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন কয়টা, একটা, তাহলে একটা হাইড্রোজেন কি হইছে, এখানে বিয়োগ চলে গেছে। আবার এই যে খেয়াল করেন, পানি, এই যে এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, সবগুলো ধরে তো আপনার চিন্তা করে লাভ নাই, হাইড্রোজেন কিন্তু সবার মধ্যেই আছে, আপনি হাইড্রোজেনটা কাউন্ট কেন করবেন? আপনি সাথের জন্য কাউন্ট করেন, যে ভাই দেখেন এই যে H2O, এই যে H2O, এখান থেকে কি হইছে, H3O+ হইছে, H3O+ হইছে। এটাও কিন্তু সন্নিবেশ সমযোজী, আমরা পড়াইছিলাম, রাইট? খেয়াল করেন, এই জায়গায় H দুইটা আছে, এই জায়গায় H তিনটা আছে, মানে এই যে H2O, ও কি করছে আসলে, একটা H+ গ্রহণ করছে, H+ কি করছে, গ্রহণ করছে। আর আমি আপনাদের বললাম যে এই যে দেখেন H2S হাইড্রোজেন প্লাস ছেড়ে দিছে, তার মানে কি H2S কি বেস, H2S কি বেস, সরি হাইড্রোজেন প্লাস ছেড়ে দিছে, তার মানে কি এটা একটা অ্যাসিড, এটা কি একটা অ্যাসিড। আর এটা হাইড্রোজেন প্লাস গ্রহণ করছে, তার মানে কি পানি একটা কি, পানি একটা বেস, এখানে পানি কি একটা বেস, শেষ, পানি কি একটা বেস। আবার একটু চিন্তা করেন, ভাই H2S যদি অ্যাসিড হয়, খেয়াল করেন H2S যদি অ্যাসিড হয়, আমি নিঃসন্দেহে বলতে পারবো HS- অবশ্যই একটা ক্ষার, HS- অবশ্যই কি হবে, একটা ক্ষার হবে। কার অনুবন্ধী ক্ষার? এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। আবার ভাই এটা যদি বেস হয়, অবশ্যই এটা কি হবে, একটা অ্যাসিড হবে। কার অ্যাসিড? ভাই এই বেজের অনুবন্ধী অ্যাসিড, এই বেজের কি অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড, শেষ। একটু তাড়াতাড়ি বলেন 5 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি।
একটু তাড়াতাড়ি করবেন, 5 বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, এবার আসলে আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। আসেন, তারপরে আমরা আরেকটা জিনিস লিখি। হ্যাঁ, মনে করেন আমি আপনাকে বললাম কি যে ভাই খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে দেখেন, এখনই মজার পড়া হবে, এখনই মজার পড়া হবে। দেখেন যে ভাই ব্যতিক্রম গুলাই আমি বেশি দেখাই। যে HClO, এটা আমরা বলি পারক্লোরিক অ্যাসিড, রাইট? এটাকে আমরা কি বলি? পারক্লোরিক অ্যাসিড। 2 দিয়ে সাথে দিলাম HCOOH, ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। এটা আমরা কি বলি? ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। এক কার্বনের অ্যাসিডে বলা হয় ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। এখন আমি বিক্রিয়া করলাম, এখান থেকে কি বের হবে? খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন এই জায়গা থেকে একটা H প্লাস চলে গিয়ে ClO2 মাইনাস, আর এখানে কি হয়? এখানে HCOOH প্লাস এখানে 2। অনেকে এই জিনিসটা দেখেন না। হ্যাঁ, অনেকে এই জিনিসটা দেখেন না, অনেকে এই জিনিসটা দেখেন না। এরকম জিনিস দেখেন বা ভুল প্রিন্টিং, আসলে প্রিন্টিং এ ভুল নাই। খেয়াল করেন এখানে কাহিনীটা কি? এখানে আসলে উভধর্মী জিনিসপত্র দুইজনেই হইতে পারে। হ্যাঁ, আমরা এরকম আরো উদাহরণ দিব। যেমন দেখেন ও কি করছে, ওইখানে H প্লাস দিয়ে দিছে। দেখেন খেয়াল করেন ClO2 মাইনাস হইছে, মানে এখান থেকে কি হইছে বাবা? এখান থেকে H প্লাসটা দিয়ে দিছে, H প্লাসটা কি করছে? দিয়ে দিছে। আবার একটু খেয়াল করেন এই HCOOH কি করছে? HCOOH কি করছে? H প্লাসটা গ্রহণ করছে। কেমনে বুঝলাম? খেয়াল করেন HCOOH2 প্লাস কি হইলো এখানে? ভাই আগে তো যা ছিল, এখন কি H প্লাস আবার গ্রহণ করছে। তাহলে কি হইলো এখন? এটা কি আর অ্যাসিড না? ভাই এটা এখন আর অ্যাসিড নাই, এটা এখন আর অ্যাসিড নাই, ও গ্রহণ করছে। তাহলে এখন এটা কি হয়ে গেছে? এখন এটা বেস হয়ে গেছে। এটা ডিপেন্ডস অন H প্লাস কি সে গ্রহণ করতেছে নাকি ছেড়ে দিচ্ছে। এই কথাটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই কথা মাথায় রাখতে হবে যে সে কি করতেছে, এইটার উপর বেস করে আমরা কথা বলবো, না হলে আমরা কথা বলতে পারবো না। আবার খেয়াল করেন ও H প্লাস দিয়ে দিচ্ছে, মানে এই যে এই জিনিসটা কি H প্লাস দিয়ে দিচ্ছে, মানে কি অ্যাসিড। এটা আমরা কি বলবো? এটা আমরা কি বলবো? অ্যাসিড বলবো। শেষ। এটা আমরা কি বলবো? বেস বলবো। শেষ, কাজ শেষ। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 6 বুঝছি। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 6 বুঝছি। তাড়াতাড়ি বলবেন 6 বুঝছি। যে H প্লাস দিয়ে দেয় সে অ্যাসিড, যে H প্লাস গ্রহণ করে সে হচ্ছে গিয়ে যে H প্লাস গ্রহণ করে সে হচ্ছে ক্ষার। শেষ। একটু তাড়াতাড়ি বলবেন যতটুকু বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। যেমন খেয়াল করেন আমরা যে ছোটবেলায় একটা কথা বলতাম যে পানি উভধর্মী পদার্থ। হ্যাঁ, খেয়াল করেন আমরা ছোটবেলায় একটা জিনিস বুঝতাম যে ভাইয়া পানি উভধর্মী, বলতাম না যে পানি উভধর্মী কেন বলা হয়? হ্যাঁ, পানি উভধর্মী কেন বলা হয়? মনোযোগ দিয়ে খেয়াল করেন পানি উভধর্মী কেন বলা হয়। যে দেখেন এই যে আমরা সেম কাজটা করবো। হ্যাঁ, দেখেন NH3 এটার সাথে যদি পানি দিই তাহলে এখান থেকে কি হবে? NH4 প্লাস আর OH মাইনাস। NH4OH হয় না রে ভাই? NH4OH। খেয়াল করেন এখানে কি হয়েছে? এখানে ভাই অ্যামোনিয়া থেকে NH4 প্লাস হয়েছে। কি হয়েছে? NH4 প্লাস হয়েছে, রাইট? ওকে। আবার আর এখানে কি হয়েছে? পানি থেকে দেখেন H2O থেকে কি হয়েছে? OH মাইনাস হয়েছে।
খেয়াল করেন এই যে এই H2 মানে কি রে ভাই, HOH না? হ্যাঁ HOH। তাহলে HOH OH মাইনাস হইছে, তাহলে কি একটা H ছেড়ে দিছে না সে? আবার অ্যামোনিয়া থেকে NH4 প্লাস হইছে, তার মানে কি বলেন তো, H প্লাস গ্রহণ করছে, রাইট? ফাইন। আবার একটু চিন্তা করেন যে ভাই HCl এর সাথে পানির বিক্রিয়া দেন তো, HCl এর সাথে পানির বিক্রিয়া দেন, H3O প্লাস Cl মাইনাস, এরকম না? হ্যাঁ এরকম। খেয়াল করেন HCl থেকে H3O প্লাস হইছে, সরি HCl থেকে Cl মাইনাস হইছে, তাহলে কি হবে, হাইড্রোজেনটা তো ছেড়ে দিছে রে বাবা, হাইড্রোজেন ছেড়ে দিছে। আবার H2O কি করছে, H2O থেকে H3O প্লাস হইছে, কেমনে? H প্লাসটা গ্রহণ করছে, H প্লাসটা গ্রহণ করছে। খেয়াল করেন মানে জন্মের পর কোন সময় পানি কখনো H মাইনাস H প্লাস ছেড়ে দেয়, মানে কি পানি একটা অ্যাসিড হিসেবে আচরণ করে। আবার জন্মের পর কোন সময় H প্লাস গ্রহণ করে, পানি H প্লাস গ্রহণ করে, H প্লাস গ্রহণ করলে কি হয়, বেজ হয় না? H প্লাস গ্রহণ করলে কি হবে, বেজ হবে, শেষ। তার মানে পানি কোন সময় অ্যাসিড হিসেবে কাজ করে, পানি কোন সময় বেজ হিসেবে কাজ করে, তাই আমরা পানিকে বলি কি, পানিকে বলি উভধর্মী পদার্থ বা প্রশম যৌগ। পানিকে কি বলা হয়, প্রশম যৌগ বা উভধর্মী যৌগ। আমরা পানির আয়নিক গুণফল নিয়ে অনেক পড়াশোনা করব সামনে, তারপরে হচ্ছে পিএইচ বাফারের ম্যাথ আছে, তো এগুলো করবো। এখন আগে বলেন হচ্ছে গিয়ে 7 নাম্বার বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন, 7 নাম্বার বুঝছি, হ্যাঁ 7 নাম্বার বুঝছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন, 7 নাম্বার বুঝছি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ। রোমান, আচ্ছা রোমান আমার সরাসরি স্টুডেন্ট, খুবই ভালো ছেলে, একটু খেয়াল করেন, হ্যাঁ। আচ্ছা একটু খেয়াল করেন, হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করেন, হ্যাঁ। এরপরে আমরা পরের পার্টে চলে যাই, হ্যাঁ পরের পার্টে চলে যাই, 8 নাম্বার উদাহরণে যাই। খেয়াল করেন আমি আপনাকে বললাম যে ভাই নরমালি চিন্তা করেন, হ্যাঁ নরমালি চিন্তা করেন যে আমি আপনাকে বললাম Na প্লাস, খেয়াল করেন একটা জিনিস যে ভাই Na প্লাসটা আমরা কি বলতে পারি, অ্যাসিড বলতে পারি, Na প্লাসটা আমরা কি বলতে পারি, অ্যাসিড বলতে পারি। তারপরে NH4 প্লাস, NH4 প্লাস, তারপরে H3O প্লাস কে আমরা কি বলি, অ্যাসিড বলি, আর K প্লাস কে আমরা অ্যাসিড বলি। কেমন না জিনিসটা, কেমন? খেয়াল করেন যখনই হচ্ছে কি এই ধরনের প্লাস থাকবে আমরা বলবো এদেরকে অ্যাসিড, কি বলবো, অ্যাসিড বলি, নরমালি কি বলি, অ্যাসিড বলি। এন্ড অ্যাসিড ভাই আমি আপনাদের একটা জিনিস শিখাইছিলাম যে ভাই ক্ষারক, আমি যদি বলি এটা ক্ষারক, আপনি দুইটা কোশ্চেন জিজ্ঞাসা করবেন। কয়টা কোশ্চেন, দুইটা কোশ্চেন, যে ভাই সে H প্লাস গ্রহণ করে কিনা, সে H প্লাস গ্রহণ করে কিনা, করে কিনা। আর আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করবেন যে ভাই সে ইলেকট্রন ছাড়ে কিনা, সে ইলেকট্রন ছাড়ে কিনা। ফাইন। আসেন আমি যদি আপনাকে বলি কোন একটা জিনিস অ্যাসিড, তাহলে আপনি কয়টা কোশ্চেন করবেন, দুইটা কোশ্চেন করবেন। অ্যাসিড কয়টা কোশ্চেন করবেন, দুইটা কোশ্চেন করবেন। ভাই H প্লাস ছাড়ে কিনা, H প্লাস ছাড়ে কিনা। ভাই ইলেকট্রন গ্রহণ করে কিনা, ইলেকট্রন গ্রহণ করে কিনা, উল্টা কথা না, হ্যাঁ ইলেকট্রন গ্রহণ করে কিনা, এই দুইটা জিনিস জিজ্ঞাসা করবেন। ফাইন। দেখেন তো ও কি ইলেকট্রন গ্রহণ করতে পারে, পারে। Na প্লাস কি ইলেকট্রন গ্রহণ করে, Na প্লাস অবশ্যই করে। Na প্লাস কি ইলেকট্রন গ্রহণ করে, অবশ্যই করে। Na প্লাস হইছে কেমনে বলেন তো, Na প্লাস হইছে কেমনে, Na একটা ইলেকট্রন ছাইড়া দিয়েই তো Na প্লাস হয়। তাহলে Na প্লাস এর মধ্যে স্টিল নাও চান্স আছে ইলেকট্রন গ্রহণ করার। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না
যে ভাই একটা পিওর ইলেকট্রনটা গ্রহণ করতে হবে, বাট এরকম না, কেমিস্ট্রি এরকম কথা বলে না। Na+ দেখেন তো OH- কি গ্রহণ করতে পারে না? অবশ্যই পারে। কি তৈরি করে? NH4, সরি NaOH। এই যে এটা তো মাইনাস, রাইট? শেষ। তাহলে এটাও কি ভাই OH- গ্রহণ করবে, তাহলে কি হবে? NH4OH। এটাও কি হইতে পারে দেখেন তো, H3O+, খেয়াল করেন এখানে OH- দেন তো, একটা H এখানে এসে করে কি তৈরি করবে? পানি তৈরি করবে, আর সাথে পানি থাকবে একটা, সমস্যা নেই, সমস্যা নেই। আবার K+ রে OH- দিয়ে দেন তো, দেখেন তো কি হয়, KOH হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। তার মানে পড়াশোনা সহজ যদি আপনি একটু একটু সুন্দর করে করতে পারেন, আর কিছু না। হ্যাঁ, একটু আর কিছু না। একটু তাড়াতাড়ি বলবেন 8 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 8 বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন 8 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 8 বুঝছি। একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করেন, আমি আপনাকে একটা সুন্দর কোশ্চেন দিই, আপনি কোশ্চেন দেখলে ভালো লাগবে আপনার। খেয়াল করেন, হ্যাঁ কোশ্চেন দেখবেন। দেখেন আমি আপনাকে কিছু খারাপ বলে দিই। ClO মাইনাস, ClO2 মাইনাস, ClO3 মাইনাস, ClO4 মাইনাস, O4 মাইনাস। আমি আপনাদের কি বললাম? এগুলো ক্ষারক। এগুলো কি বললাম? এগুলো হচ্ছে ক্ষারক। এই মনোযোগ দিয়ে খেয়াল করেন, যদি আমি কখনো কাউকে যদি বলি অ্যাসিড, খেয়াল করেন, কাউকে অ্যাসিড বললে, আপনি কি করবেন? OH- যোগ করবেন, OH- যোগ করবেন। আর কাউকে যদি ক্ষার বলা হয়, কাউকে ক্ষার বললে H+ যোগ করবেন। কি করবেন? H+ যোগ করবেন, H+ যোগ করবেন। কাউকে অ্যাসিড বললে OH- যোগ করবেন, কাউকে ক্ষার বললে H+ যোগ করবেন। খেয়াল করেন মনোযোগ দিয়ে। তাহলে ওরে আমি ক্ষারক বলছি না, তার মানে আপনি কি করবেন? H+ যোগ করেন। কি করবেন? H+ যোগ করেন। কেন ভাই? ক্ষারকরা কি করে? H+ গ্রহণ করে। আপনি শিওর? ওকে ফাইন। খেয়াল করেন এটা কি বলা হয়? HClO। এটাকে কি বলা হয়? HClO2। এটাকে কি বলা হয়? HClO3। এটাকে কি বলা হয়? HClO4। এখন আমি আপনাকে কোশ্চেন করলাম, ভাই বলেন তো এই ক্ষারকগুলোর মধ্যে কে শক্তিশালী? আচ্ছা ফাইন, মাথায় রাখবেন। খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, অ্যাসিড যদি শক্তিশালী হয়, খেয়াল করেন, হ্যাঁ অ্যাসিড যদি শক্তিশালী হয় তাহলে বেজ হবে কি? বেজ হবে মানে অনুবন্ধী বেজ হবে। হ্যাঁ, অনুবন্ধী যে ক্ষারকটা হবে, অনুবন্ধী বেজ হবে দুর্বল। কি? দুর্বল। আবার ভাইয়া অ্যাসিড যদি দুর্বল হয় তাহলে অনুবন্ধী বেজ হবে শক্তিশালী। কি হবে? শক্তিশালী, মানে উল্টাটা। হ্যাঁ, শক্তিশালী, ভাইস ভার্সা। খেয়াল করেন, আমি যদি বলি একটা ক্ষারক শক্তিশালী, তার মানে তার অনুবন্ধী অ্যাসিড দুর্বল। আমি যদি বলি ভাই একটা ক্ষারক দুর্বল, তার অনুবন্ধী অ্যাসিড শক্তিশালী। আপনি জানেন ভাই এই জিনিসগুলার শক্তিশালীর ব্যাপারটা কেমনে বের করে? এই জিনিসটা শক্তিশালী ব্যাপারটা কেমনে বের করে? আমরা জানি জারণ মান দিয়ে করে। কি দিয়ে করে? জারণ মান দিয়ে করে। যার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি, যেমন এই জায়গায় জারণ মান কত? এটা কি -2। খেয়াল করেন, এটা কি -2 +1, তার মানে এটা হচ্ছে +1। এটা -2, সরি এটা -4, এটা কি +1, এটা কত? +3। এটা -6 +1, এটা কত? +5। এটা -8 +1 +7। আমরা জানি কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি
সেটা তত শক্তিশালী। তার মানে খেয়াল করেন, এটা কি শক্তিশালী না বাবা? এটা হচ্ছে শক্তিশালী। এটা কি? এটা হচ্ছে শক্তিশালী। এটা শক্তিশালী। এটা কি? এটা হচ্ছে শক্তিশালী। আর এটা কি? এটা হচ্ছে দুর্বল। এটা কি? এটা হচ্ছে দুর্বল। ভাই এটা দুর্বল অ্যাসিড, তার মানে এইটা হচ্ছে শক্তিশালী ক্ষার। এটা কি? শক্তিশালী। এটা কি? শক্তিশালী। ভাই এটা শক্তিশালী অ্যাসিড, তার মানে এটা কি? এটা হচ্ছে দুর্বল। এটা কি? এটা হচ্ছে দুর্বল। এটা কি? এটা হচ্ছে দুর্বল। সে সহজ কথা। এটা তাড়াতাড়ি বলবেন, নয় বুঝছি। এটা তাড়াতাড়ি বলবেন, নয় বুঝছি। এটা তাড়াতাড়ি বলবেন, নয় বুঝছি। হ্যাঁ, নয় বুঝছি। কারণ একটা জিনিস শক্তিশালী হইলে তার অনুবন্ধী জিনিসটা দুর্বল হবে, একটা জিনিস দুর্বল হইলে অনুবন্ধী জিনিসটা শক্তিশালী হবে। পড়াশোনাটা হচ্ছে এরকম। এটা তাড়াতাড়ি বলেন তো বুঝছি কিনা? এটা তাড়াতাড়ি। হ্যাঁ, HClO4 পাওয়ারফুল। হ্যাঁ ঠিক আছে, একটু খেয়াল করি। একটু তাড়াতাড়ি। শোনো, খেয়াল করেন, কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি হলে অক্সি অ্যাসিডরা শক্তিশালী হয়। আমরা এগুলো পড়ছিলাম। অক্সি অ্যাসিড কারে বলে? অক্সিজেন সহ অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, তারপরে ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড, এগুলো কি অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিডের নিয়ম হচ্ছে গিয়ে যত বেশি কেন্দ্রীয় পরমাণু জারণ মান যত বেশি, সে তত শক্তিশালী অ্যাসিড। এটা হচ্ছে কি আমাদের কোশ্চেন। হ্যাঁ, খেয়াল করবেন প্রত্যেকবার অ্যাডমিশনে, আই রিপিট, প্রত্যেকবার অ্যাডমিশনে, খেয়াল করেন প্রত্যেকবার অ্যাডমিশনে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার এই টপিক থেকে অনেক অবজেক্টিভ আসে। আমি সামনে ইনশাল্লাহ প্রত্যেকটা টাইপ থেকেই অনেক বেশি এমসিকিউ করানোর চেষ্টা করব। ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি আপনাদের মানে উপস্থিতির সংখ্যা এমন হয় হয়তো করানো হবে না, তবে আমি চেষ্টা করব। ইনশাল্লাহ ইচ্ছা আছে আরো অনেক 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 বেশি ফ্রি প্রজেক্ট আনার। এটা যদিও হচ্ছে গিয়ে অন্য প্ল্যাটফর্ম, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদিও হচ্ছে সবই আমরাই, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব আরো অনেক 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 বেশি সার্ভিস দেওয়ার আপনাদেরকে, বিশেষ করে এইচএসসি 23 ব্যাচ যারা যারা আসতেছে। তো আপনারা যে কাজগুলো করবেন আপনাদের ছোট ভাই বোনদেরকে বলবেন ক্লাসগুলো করতে, রেগুলার ক্লাস করতে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।